আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমান। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে আসমানের কথা বলেছেন, একটা নয় দুইটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবআ সামাওয়াত। আল্লাহ পাক এখানে 7টা আসমানের কথা বলেছেন। তাহলে বুঝতে পারলাম 7টা আসমান আছে। এবার আমি মুনশিদের কিতাব ঘাটলাম, আলেম ওলামার কিতাব ঘাটলাম, মুফাসসিরদের কিতাব ঘাটলাম যে আসলে আসমান কি কি দিয়ে বানিয়েছে। এক বর্ণনায় পেলাম আল্লাহ রাব্বুল আলামিন 7 স্তবক আসমান বানিয়েছে 7 ধরনের জিনিস দিয়া, একটার সাথে আরেকটার কোনো মিল নাই। আল্লাহ প্রথম আসমান যা দিয়ে বানিয়েছে দ্বিতীয় আসমানে তা ব্যবহার করেন নাই, দ্বিতীয় আসমান যা দিয়ে বানিয়েছে তৃতীয় আসমানে আল্লাহ তা ব্যবহার করে নাই, আল্লাহ তৃতীয় আসমান যা দিয়ে বানিয়েছে চতুর্থ আসমানে আল্লাহ তা ব্যবহার করে নাই, চতুর্থ আসমান আল্লাহ যা দিয়ে বানাইলেন পঞ্চম আসমানে আল্লাহ তা ব্যবহার করে নাই, পঞ্চম আসমান যা দিয়ে বানাইলেন ষষ্ঠ আসমানে আল্লাহ তা ব্যবহার করে নাই, ষষ্ঠ আসমান আল্লাহ যা দিয়ে বানিয়েছেন সপ্তম আসমানে আল্লাহ তা ব্যবহার করে নাই। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, একটু মনোযোগের কান লাগান, একটু ভালো করে বুঝেন। আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আমি ওইখান থেকে দলিল পেলাম, মুনশিদের কথা নিলাম, আমি তাফসীর কারকদের কথা নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান বানিয়েছে আমাদের জন্য। আল্লাহ প্রথম আসমানের ভিতরে ব্যবহার করেছে কাঁচ। সুবহানাল্লাহ বলেন। বলেন তো কাঁচের দাম আছে না নাই? আছে না ভাই? চোখ দিবি, চোখে কম দেখে, কাজ দিয়া চশমা পড়লে আল্লাহ তাআলা আপনাকে আবার ভালো মতন দেখার সুযোগ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, আমি এই বর্ণনা দিতে গেলে এক একটা পয়েন্টে 1 ঘন্টা করে কথা বলতে পারবো। আমি আর ওইদিকে না যাই, এবং কোরআন দিয়ে দলিল দিয়ে, আয়াতের দলিল দিয়ে ওইদিকে না যাই, আমি শুধু বর্ণনা দিয়ে শেষ করে দেই। আল্লাহ পাক বলেন, 1 নম্বরে আমি আসমানের ভিতরে ব্যবহার করেছি প্রথম আসমানে কাঁচ, দ্বিতীয় নাম্বার ব্যবহার করেছি লোহা, মানে দ্বিতীয় আসমানে ব্যবহার করেছে আল্লাহ লোহা, তৃতীয় আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেছে তামা, চতুর্থ আসমানে আল্লাহ তাআলা চাঁদি বা রূপা, পঞ্চম আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণ দিয়ে বানালেন স্বর্ণ। এবার বলি ভাই, স্বর্ণের দাম কম না বেশি? তারপরেও নির্ভেজাল মুক্ত কোনো স্বর্ণ পাই না। আমাদের বাংলাদেশে আছে 18 ক্যারেট, 21 ক্যারেট, 22 ক্যারেট, 25 ক্যারেট, 18 ক্যারেট, কত ধরনের ক্যারেট আছে। আল্লাহর কাছে বলি, আল্লাহ এই সোনা দিয়া তুমি আসমান বানাইলা, কত নাম্বার ক্যারেট দিলা? আল্লাহ পাক বলেন, আমার কাছে কোনো ক্যারেট নাই, সর্বোত্তম সোনা দিয়া আমার আসমান আমি আল্লাহ বানায়া দিয়েছি। বলেন তো দেখি, সোনা পাইলে পৃথিবীতে খুশি হয় কারা? আমাদের মা বোনেরা। আরে কথা কয় না? আমাদের মা বোনেরা সব চাইতে বেশি খুশি হয় আমাদের মা বোনেরা। প্রিয় ভাইরা আমার, ওইদিকে না যায়। ষষ্ঠ আসমান আল্লাহ কি দিয়ে বানাইলা? আল্লাহ পাক বলে ইয়াকুত নামক পাথর দিয়ে বানাইলাম। সপ্তম আসমান আল্লাহ তুমি কি দিয়ে বানাইলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মারমার নামক এক জাতীয় পাথর দিয়া আমি আল্লাহ সপ্তম আসমান বানায়া দিলাম। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। পড়েন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামতে ডুবে আসি যে সবাই। পাকপাখালির গানে শুনি তসবিহ কোন রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে জোরে বলেন না একবার মারহাবা। খুব কি খারাপ লাগতেছে ভাই? আমি একটু
ডান বাম আধ্যাত্মিক একটু আলোচনা নিয়ে আসছি। এবার আসেন, এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোরআনের পরিচয় দিলাম এতক্ষণ, দিতে গিয়ে আসমানে চলে গেলাম। এবার প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলছেন 28টা পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট বলছি কেবল 2টা পয়েন্ট। 28টা পয়েন্ট শোনা আমাদের দরকার আছে না নাই? এবার আল্লাহকে বলি, আল্লাহ যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের কি ব্যাখ্যা? আল্লাহ পাক সর্বপ্রথমে বলেন যে বান্দারে, মুমিন মুত্তাকি যদি হতে চাও, তোমরা যদি কেউ মুমিন হতে চাও, তোমরা যদি কেউ ইমানদার হতে চাও, একটা নয় দুইটা নয় 8টা গুণে গুণান্বিত হয়ে যাও। 8টা গুণ যার ভিতরে থাকবে সে দুনিয়ার জমিনে মুমিন হয়ে যাবে। সূরা আত-তাওবা 112 নম্বর আয়াতে দলিল। আমি যাওয়ার পরেও খুলে দেখবেন, আমি যা বলবো সেই দলিলই আছে, বাহিরে কোনো দলিল নাই। আল্লাহকে ডাক দিয়ে বলি, আল্লাহ তাহলে আগে আমানু, ইমান এনেছে যারা, তাদের কি করণীয় আছে নাকি? আল্লাহ পাক বলেন, আমানুর ভিতরে যারা পড়ে গেছো, ইমান এনেছো যারা, আমার পরীক্ষায় পড়ে যাবা তারা। আল্লাহর কাছে বলি, আল্লাহ আমানু, ইমান আনলাম, এইখানের ভিতরে আমানু যখন পড়ে নিলাম, ইমান যখন আনলাম, কেমন কেমন পরীক্ষা হতে পারে? আল্লাহ পাক বলেন অনেক ধরনের পরীক্ষা হতে পারে। আল্লাহ দলিল দাও, বিনা দলিলে চলবে না। আল্লাহ পাক বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক এখানে 4টা পরীক্ষার কথা বলছেন। জান, মাল, সন্তান সন্ততি, সম্পদের ক্ষয়ক্ষতি, 4টার কথা বলেছেন। এবার প্রিয় ভাইরা আমার, আমি একটা আপনাদেরকে ছোট্ট এক্সাম্পল দেই, ভালো করে বোঝেন। এই যে রাজাপুরের মানুষ, আমি জানি অত্যন্ত তাফসীর শুনতে পারে। সিরাজগঞ্জের মানুষ তাফসীরের দিকে খুব মহব্বত আছে। আমি একটু এক্সাম্পল নিয়ে আসি আপনাদের কাছে। ঈমান এনেছি, আমানু, ঈমান আনলাম যখন, আল্লাহ পরীক্ষা করবে তখন। আল্লাহ কি বিগত সময়ে করেছে নাকি? আল্লাহর হাবিব বলেন, আল্লাহও বলেন, কি বলেছেন? আল্লাহর হাবিব বলেছেন, যদি তোমরা ইমানদার হতে চাও, আমানুর ভিতরে যদি দাখিল হতে চাও, তাহলে ঈমান আনো, সেই রকম ঈমান আনো, আমার সাহাবাদের মতো ঈমান আনো। ঈমান আনো, সেই রকম ঈমান আনো, আমার সাহাবাদের মতো ঈমান আনো। আল্লাহর কাছে বললাম বা নবীর কাছে এবার দলিল চাই, আল্লাহর নবী তারা কেমন ঈমান এনেছিল একটু দলিল দেন। সেই দলিলের প্রেক্ষাপটে আমি একটু হাদিসের ইবারত শোনাই। আল্লাহর নবীর সাহাবী নাম হলো আব্দুল উজ্জা, কেমন ঈমান এনেছিল আর কি পরীক্ষাটাই না দিয়েছিল, একটা বার আপনারা ভালো করে বুঝে নেন। আব্দুল উজ্জা চাচার বাড়িতে মানুষ হয়েছে, চাচা ভরণ পোষণ দেয়, খাবার দেয়, সব দেয়। এত বছরে হঠাৎ করে চাচাকে ডাক দিয়ে বলে, চাচা গো, ওই যে দেখো এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন লাগে তোমার কাছে? মানুষটি কেমন? এক বাক্যে চাচাই ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা রে, নির্ভেজাল একটা মানুষ সেই মুহাম্মদ, নির্ভেজাল একটা মানুষ। শুধু তাই না, ব্যাংক ব্যালেন্স হিসাবেও তাকে আমরা যত টাকা পয়সা থুয়েছি, যত অর্থ করি তার কাছে থোয়া হয়, একটারও লেনদেনে কোনো খারাপ নাই, কোনো আমানতদারির খেয়ানত করে নাই। তাহলে কেমন মানুষ? বলে ভালো মানুষ। এবার বলছে, চাচা গো, তাহলে বলেন তো দেখি আমরা কি তার উপরে ঈমান আনতে পারি নাকি? আব্দুল উজ্জার চাচা ডাক দিয়া বলে, ও আব্দুল উজ্জা, তুমি যা বলেছ আর বলো না, মোহাম্মদ ভালো মানুষ, সব ঠিক আছে, কিন্তু তার কালেমা পড়ে মুসলমান হওয়া যাবে না। চিন্তা করেন তো দেখি প্রিয় ভাইরা আমার, ইত্য বছরে আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছে, চাচা গো, আমি এতদিন মনে করেছিলাম তুমি মনে হয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কাছে যাবা, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা। ও চাচা, এই চিন্তা ভাবনা করে আমি তোমার পিছনে পিছনে ছিলাম গো চাচা। এমতো অবস্থায় দেখলাম তুমি যখন ঈমান আনবা না, আমি আব্দুল উজ্জা সেই নবীর প্রতি ঈমান এনে নিলাম। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? প্রিয় ভাইরা আমার,
এবার আমরা যখন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন কালেমা পড়ে নিলাম, আমরা কেবল ইসলামের ভিতরে দাখিল হলাম। ঠিক তেমনি সময় আব্দুল উজ্জা যখন পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল উজ্জা পড়ার সঙ্গে সঙ্গে চাচা ডাক দিয়ে বলছে, আব্দুল উজ্জা রে, তুমি যে কালেমা পড়েছো, দয়া করে এই কালেমাটা ছেড়ে দাও। কি বলেন চাচা, এটা তো সারা যাবে না গো চাচা। কেন ছাড়বি না রে, বল তুই ছাড়বি না। কয় এই কালেমার ভিতরে আছে মধু, এই কালেমার ভিতরে আছে আল্লাহর জাদু। এই কালেমা পড়বে যারা, আখিরাতের আদালতে আল্লাহর জান্নাতে থাকবে তারা। ও সিরাজগঞ্জবাসী, রাজাপুরের বাসী, একবার জোরে জোরে বলেন না মারহাবা। বলেন তো দেখি, জান্নাতে যেতে চায় না এমন কোন মানুষ আছে ভাই? পৃথিবীর জমিনে কেউ আছে? সবাই আমরা জান্নাতে যেতে চাই না? সবাই চাই। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা গো, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা গো, আমাকে ছেড়ে দাও, আমি আর থাকবো না। বলে, তাই নাকি রে আব্দুল উজ্জা? হয় কালেমা ছাড়বি, না হলে আমি যা যা তোকে দিয়েছি সব ছাড়বি। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছে, ও চাচা, তুমি যা যা দিয়েছো সব তুমি নিয়ে নাও, আমাকে দেওয়ার দরকার নাই। বলে, আব্দুল উজ্জা রে, অর্থ সম্পদ, টাকা করি, পয়সা যা তোকে দিয়েছি, ভেড়া বকরি উট দুম্বা যা দিয়েছি, তোর সব আমাকে দিয়ে দিতে হবে। ডাক দিয়ে বলছে, চাচা গো, তুমি যদি চাও এক্ষুনি নিয়ে নিতে পারো, আমার কোনো আপত্তি নাই। আল্লাহু আকবার বলেন না। আমরা সাধারণ বাড়ি থেকে মাহফিলে আসতে পারতেছি না, দোকান থেকে মাহফিলে আসতে পারতেছি না, আমরা বাড়িতে আত্মীয় স্বজন থুয়ে মাহফিলে জান্নাতে বসতে পারতেছি না। আর আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছে, চাচা, আমার অর্থ করি, টাকা পয়সা, উট দুম্বা ছাগল ভেড়া বকরির কিছুই দরকার নাই। আমার নবীর কাছে আমি গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। একটু ভালো করে মাথার ভিতরে নেন তো। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছে, চাচা, সব নিয়ে নেওয়া আপত্তি নাই। আব্দুল উজ্জা রে, তোকে জমিও দিব না, টাকাও দিব না, পয়সাও দিব না। আচ্ছা, না দিলেন চাচা, দরকার নাই, সব রেখে দিলেন। এবার রওনা করলেন শুরু, আল্লাহকে মানলেন গুরু। পিছন দিক থেকে চাচা আবার ডাক দেয়, এই আব্দুল উজ্জা, দাঁড়িয়ে যাও। তোমার গায়ের ভিতরে যেই পোশাকটা দেখা যায়, ওই পোশাকটাও রে আব্দুল উজ্জা আমার টাকার কেনা, তাই নাকি? ধরো, এই পোশাক লাগবে না। আবার যখন চলে যায়, আব্দুল উজ্জা রে, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর পরনের যে লুঙ্গিটা, ওইটাও তো আমার টাকায় কেনা। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা, তুমি বলো কি? অত কিছু বুঝি না রে আব্দুল উজ্জা, তুই এখন ঈমান এনেছিস, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুই ভাতিজা, আমি চাচা, এটা ভুলে গেলাম। ওই পরনের লুঙ্গিটাও আমার দেওয়া, আমার টাকার কেনা, অতএব পরনের লুঙ্গিটাও খুলে থুয়ে যা। আব্দুল উজ্জা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও খাবার মালিক আল্লাহ, তুমি কি একটা বারের জন্য দেখো না? বলতে দেরি, আব্দুল উজ্জা আল্লাহকে ডাক দিয়ে লুঙ্গিটা খুলে দিলেন তাড়াতাড়ি। আব্দুল উজ্জা হাঁটতে হাঁটতে চলে গেলেন তার বাড়ির কাছে। বাড়ির ভিতরে ঢুকলেন, মাকে নক করলেন। মা জনম দুঃখিনী একটা বার আব্দুল উজ্জার দিকে তাকাইয়া দেখে আব্দুল উজ্জার শরীরের ভিতরে একটা পোশাকও নাই। কেমন লাগে? মা জনম দুঃখিনী ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা রে, এমন অবস্থা কেমনে হলো রে? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, মা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি গো মা, এই কারণে আমার চাচা আমারে কিছুই দেয় নাই, কিছুই দেয় নাই। এ আব্দুল উজ্জা, নে, ঘরের ভিতরে একটা কম্বল আছে, এইটা দিয়ে আগে লজ্জাস্থানের হেফাজত করে দে। মা জনম দুঃখিনী সঙ্গে সঙ্গে কম্বলটা দিয়ে দিলেন, দুইটা ভাগ করলেন, একটা ভাগ পরনে পরে নিলেন, আর দ্বিতীয় নাম্বার ভাগটা গায়ের ভিতরে জড়ায় নিলেন। নিয়ে এবার মা জনম দুঃখিনীর কাছ থেকে বিদায় দিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবীজি বক্তৃতা দিচ্ছিলেন। ইত্য বছরে নবীজি আমার আব্দুল উজ্জার দিকে চোখ পড়ে গেল, বক্তৃতা থামায়া দিলেন। কে গো তুমি, কোথায় থেকে এসেছো, পরিচয়টা দাও। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো, আমি এসেছি, আমার চাচার বাড়িতে ছিলাম রাখাল,
আমি ওইখান থেকে চলে এসেছি, তোমার নামটা কি বলো দেখি। বলে আমার নাম আব্দুল উজ্জা। তোমার এই অবস্থা কেন? এবার ডাক দিয়ে বলতেছে, নবী গো, আপনার প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, কালেমা পড়েছি যখন, ওই মুহূর্তে আমার চাচা আমার জাগতিক সম্পদ বলতে যা বোঝায় সব কেড়ে নিয়েছে। তখন তাই নাকি রে আব্দুল উজ্জা? উস্কো খুশুস্কো চুল। আল্লাহ নবীজি আব্দুল উজ্জাকে সঙ্গে সঙ্গে আহলে সুফার ভিতরে মেহমান হিসাবে নিযুক্ত করে দিলেন। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আশেক সারা কে বুঝিবে আমার দয়াল নবীর শান। হায়রে আশেক সারা কে বুঝিবে আমার বিশ্ব নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, সোহাগ করে নাম রাখিলেন আল্লাহ মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার বলেন। সেই নবীকে না চিনিলে, হায়রে সেই নবীকে না মানিলে থাকবে না ঈমান। আশিক সারা কে বুঝিবে আমার দয়াল নবীর শান। হায়রে আশিক সারা কে বুঝিবে আমার বিশ্ব নবীর শান। জোরে জোরে বলেন না একবার মারহাবা। আছে না আমাদের দেশে কত লোক আছে না নবীকে গালি দেয়? আরে আল্লাহর নবী বলেন, এই যে ডাইনে হুজুর বামে হুজুর, আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, আমাকে জীবনের চাইতে, অর্থ সম্পত্তির চাইতে, ধন সম্পত্তির চাইতে, এক কথায় সবচাইতে বেশি কেউ যদি ভালো না বাসে, সে কোনোদিন ঈমানদার হতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর নবী কি কোনোদিন মিথ্যা কথা বলেছে? যদি না বলে তাহলে আমরা কি ঈমানদার হতে পেরেছি? নবীজিকে কি সবচাইতে বেশি ভালোবাসতে পেরেছি? এই ভালোবাসার দরকার আমাদের আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমরা বিগত সময় দেখেছি ইহুদি নবীকে গালি দেওয়ার সাহস পায় না, নাস্তিক নবীজিকে গালি দেওয়ার সাহস পায় না, বৌদ্ধরা নবীজিকে গালি দেওয়ার সাহস পায় না। নবীজিকে গালি দিয়েছে যারা, আমার মতো আপনার মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা মুসলমান তারা। আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে চাই, বিগত সময়ে যা হয়েছে আমরা ওটা ভুলে গিয়েছি, কিন্তু আগামী দিনে যদি কেউ নবীকে নিয়ে আর একবার কটূক্তি করে, আমরা বাংলার জনগণ বসে থাকবো না, সাইজ করার জন্য হাজির হয়ে যাব। আমার এই কথার সাথে কারা কারা একবার হাত উঁচু করে একবার আল্লাহকে দেখায় লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ। কষ্ট পেলেন নাকি? মানে বাহিরে জানি বুঝে যে ওয়াজ শুরু হয়ে গেছে। হুজুর কষ্ট পাচ্ছেন নাকি? দেখেন হুজুরের দাড়ি দেখেন, আল্লাহ এরকম জাহি যদি আমাকে দিত আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। খুব ভালো মানুষ, খুবই ভালো মানুষ। যতক্ষণ থেকে এসেছি খুব সেবা যত্ন করেছে। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ পাক তাকে নেক হায়াত দারাজ করুন, বলেন আমিন। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? আমার ভাষা কি আপনারা বুঝতে পারতেছেন? এক দেশের গালি আরেক দেশের বুলি শুনছেন নি নানি? নোয়াখালীর বন্ধু আমার পানিরে কয় হানি। নোয়াখালীর বন্ধু আসছে এই দেশে বেড়াইতে, এখন পানিরে হানি কয়। এই দেশের বন্ধু দাওয়াতে গেছে নোয়াখালীতে বেড়াইতে, এবার চিন্তা করতেছে আমার দেশের পানি যদি নোয়াখালীতে হানি হয়, তাহলে আমার দেশের সব জিনিস মনে হয় এখানে উল্টো উল্টো হয়ে যাবে। এবার ডাক দিয়ে বলতেছে, বাজারে গেছে বন্ধু, বাজারে যাই ঘুরে আসি। বলে যাও, অসুবিধা নাই। বাজারে গিয়ে দোকানদারকে বলতেছে, এই মুদি দোকানদার, আমারে তুমি জলদি করে 1 কেজি হেহে দাও। হেহে চিনেন ভাই আপনারা? দোকানদার বলতেছে, ভাই দোয়াও চাই মাপও চাই, হেহে বলতে কি আছে আমি তো বুঝি নাই। এবার ডাক দিয়ে বলতেছে, ও মুদি দোকানদার, তুমি আমারে পাইছো বোকা, তুমি আমারে দিচ্ছ ধোকা। এমন ধোকায় আমি পড়তে চাই না, জলদি করে 1 কেজি হেহে দাও। দোকানদার বলতেছে, ভাই তোর দুইটা পায়ে ধরি, মাপও চাই দোয়াও চাই। হেহে বলতে যা বোঝায়, তুই মাগনা নিয়ে যা, টাকা তোর দেওয়া লাগবে না। এবার দোকানদারকে ডাক দিয়ে বলতেছে, ও দোকানদার, তোমার দেশের পানি যদি আমার দেশে হানি হয়, আমার দেশের পানি যদি তোমার দেশে হানি হয়, তাহলে আমার দেশের পেঁপেও তো তোমার দেশে হে হে হওয়ার কথা ছিল। এবার বলেন দেখি, এক দেশের বুলি আরেক দেশের গালি। ওই যে সিলেটে যেমন যদি আপনি পুরি কন, পুরি, ওই যে আমরা পুরি খাই না ভাই, এই যে দোকানে বেচে, আপনি যদি যাই এই কথা বলেন, তাহলে আপনার মায়ের অনিবার্য,
মানে ওরা পুরি বলতে ওরা মেয়ে মানুষদেরকে বোঝায়। পুরি বলতে কি বোঝায়? মেয়ে মানুষ যদি যায় এখন একটা পুরি দাও, একখানা আমারে পুরি দাও, তো বলবে আয় তোরে পুরি দিচ্ছি, তোরে বাট আমাকে ছড়ায় নেই। আর আমরা বলতেছি পুরি। এই তো এক দেশের গালি আর এক দেশের বলি। আমার ভাষা বুঝতে তো আপনাদের কষ্ট হচ্ছে না ভাই? আলহামদুলিল্লাহ যথেষ্ট লোক হয়েছে, এর চাইতে আর কি চান? কপাল পোড়া যারা, তারা এই মাহফিলে বসতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আপনারা? কপাল যার ভালো মাহফিলে এসে বসবে, আল্লাহর জান্নাতে দুনিয়ার বুকে জ্বালাবে আলো। জোরে বলেন একবার মারহাবা। তাহলে আব্দুল উজ্জাও ঈমান এনেছে, আমরাও ঈমান এনেছি। আমরা সামান্য 5 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করি, সামান্য পিস্তলের ভয়ে ঈমান বিক্রি করি, সামান্য হুমকি ধামকির ভয়ে ঈমান বিক্রি করি। আর আব্দুল উজ্জা বলে, ও চাচা, আমার লক্ষ লক্ষ টাকার, কোটি কোটি টাকার যত সম্পদ আছে যদি থাকে আর যদি তুমি দিয়ে থাকো সব নিয়ে নাও, কিচ্ছু চাই না। জোরে বলেন না একবার মারহাবা। তারা ঈমান এনেছে আর আমরা ঈমান পেয়েছি। তারা মুসলমান হয়েছে আর আমরা মুসলমানিত্ব পেয়েছি। কেমন করে? মানে বাবাই ছিল মুসলমান, দাদাই ছিল মুসলমান, বাবাই মুসলমান, পরম্পরায় আমিও মুসলমান। কথা বলেন না কেন? তাহলে মুসলমান যদি আনেন, এর উপরে আলোচনা করলে আবার অনেক আলোচনা, ওদিকে না যাই। আমার মূল বক্তব্য, আমানু, ঈমান এনেছে যারা, আল্লাহর পরীক্ষার আদালতে দাঁড়াবে তারা, এই পরীক্ষায় পাশ করবে যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা। আরেকবার জোরে জোরে বলেন না একবার মারহাবা। আব্দুল উজ্জা নবীজির কথা মতো না হলে সুফায় চলে গেলেন। নবীজি ডাক দিয়ে বললেন, কি চাচা, কি কয়? ও চাচা কি কইতেছেন? উঠলে জরিমানা হইব, খালি উঠে দেখেন, আপনি খালি উঠে দেখেন জরিমানা আছে। শুনেন, গাইবান্ধা গেছি মাহফিলে। কোন জায়গায়? গাইবান্ধা। কষ্ট দেব না বাবা, অল্প সময়ের মধ্যে ছেড়ে দেব। মাহফিল আমার আরেকটা আছে সল্লাতে, আমার প্রধান বক্তার আলোচনা, 10টাই স্টেজ, সল্লাতে মাহফিল। আমি খুব করে বলেছি, আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, আমাদের ওদিকেও খুব তার নাম ডাক। এই যে আপনাদের আব্দুল মালিক রহমানী ভাই, আব্দুল মালিক রহমানী ভাইকে বলছি, ভাই এখানে তো আপনার ভক্তবিন্দুর অভাব নাই, আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়ে ওই মঞ্চে জানি উঠতে পারি ইনশাআল্লাহ। তাই আব্দুল মালিক ভাই বললো, ঠিক আছে ভাই আপনি আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য গাইবান্ধা গেছি ওয়াজে। কোথায়? গাইবান্ধা। উঠে আর বসে। আমি বললাম, ভাই উঠেন আর বসেন, এটা তো ভালো লক্ষণ নয়, কেন এরকম করেন? এখন বলতেছে, হুজুর ওয়াজ ভালো হচ্ছে, আমাদের একটু সমস্যা আছে। কি সমস্যা? কয় হুজুর একটু বাথরুম চাপায়। আমি বললাম, যে এবার যদি প্রস্রাব চাপায় 1 আঙ্গুল উঁচু করবেন। কমি মাদ্রাসা এগুলো শিখায়, কিন্তু প্রস্রাব চাপাইলে কি আঙ্গুল উঁচু করবেন? 1 আঙ্গুল। আর টয়লেট চাপাইলে 2 আঙ্গুল উঁচু করবেন। আমিও কিন্তু কওমি অঙ্গনের ছেলে, আমি কওমি মাদ্রাসা থেকে হেফজ শেষ করেছি, মিজান জামাত পর্যন্ত পড়েছি, তারপরে গিয়ে আমি আলিয়াতে কামিল পাস করেছি। এখন একটা মাদ্রাসার রানিং মুহতামিমের দায়িত্বে আছি। আপনাদের দোয়া, আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি। নতুন এলাকা, আমি বেলকুচিতে অনেক মাহফিল করছি। বেলকুচি, ওই যে আপনার চালা আলিয়া মাদ্রাসায়, তারপরে গরুরহাট, সোহাগপুর চর, এদিকে আমি বহুত আসি, মাঝে মাঝেই আসি ইনশাআল্লাহ। কালকেও আপনাদের সিরাজগঞ্জেই মাহফিল। আলহামদুলিল্লাহ বলেন। যে কথা বলতেছিলাম, গাইবান্ধা উঠে আর বসে। কে বাবাজি উঠেন আর বসেন, কারণ কি? তাহলে এবার উঠলে 1 আঙ্গুল আর 2 আঙ্গুল উঁচু করবেন। একটু পরে একজন 3 আঙ্গুল উঁচু করছে। আমি বললাম, ভাই কারণটা কি জানতে চাই? বলে, হুজুর 1ও না 2ও না 3, এটা বলা যাবে না। আমি বললাম, বলবেন না যখন আমি আপনাকে ছাড়বো না তখন। আল্লাহু আকবার বলে। বলে, হুজুর বললেন না, হুজুর এটা আমাকে বলতেই বলেন না। ঈদ তো বছরে আমিও ছাড়ি না, নাছর বান্দা। বলে, হুজুর যখন ছাড়বেনই না, আমার 1ও না 2ও না 3 নাম্বার, মানে বিড়ি টানা, বিড়ি টানা, বিড়ি টানা। এবার উঠে যান, যে উঠে যাবে মনে করবেন ওই দলের লোক। এই কথা কন না কেন? হুজুর বসেন, আমি ওয়াজ শেষ করে নি, তারপরে উঠে। লিল্লাহে তাকবীর। শুনেন, তৃতীয় মেহমান আমার পরে আলোচনা করবে আজকে, আমি আগে আলোচনা করে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। এবার আসেন, আমানুর উপরে আসি, তাই না? আমি বলছিলাম, ঈমানদার যারা 8টা গুণে গুণান্বিত হবে তারা। এই 2 মিনিটে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আব্দুল উজ্জা গেলেন, আহলে সুফার ভিতরে নবীজি বললেন, ও সাহাবারা, এই আব্দুল উজ্জাকে কোরআন শিখাও। কোরআন শিখালেন। আব্দুল উজ্জা এত জোরে জোরে তেলাওয়াত করে, সাহাবারা এসে নবীজির কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল উজ্জা তেলাওয়াত করে, আমাদের খুব বড় কষ্ট হয়। ডাক দিয়ে বলছে, ও সাহাবীরা, আব্দুল উজ্জার মনে বড় জ্বালা, কারণ সব কিছু ছেড়ে থুয়ে
কালেমা পড়ে মুসলমান হয়েছে, অতএব আব্দুল উজ্জাকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও। এক বিন্দু মাত্র আব্দুল উজ্জাকে কিছু বলা যাবে না। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আব্দুল উজ্জা থেকে গেলেন, এত বছরে কোরআনুল কারীমের তেলাওয়াত শিখলেন, দার্স শিখলেন। নবীজি আমার আব্দুল উজ্জার দিকে সাহাবাদেরকে নজর দিতে বললেন। আহলে সুফফার ভিতরে যা কিছু আছে ওই সবগুলি সাহাবারা ভাগ করে করে খায়। এক ওক্ত খেয়ে চলে, আরেক ওক্ত না খেয়ে চলে, কিন্তু তারপরেও আল্লাহর শুকরিয়া আদায় করে। আর আমরা বাংলাদেশের মুসলমান করি আল্লাহর নাফরমান, বিপদে পড়লে ফালাই চোখের পানি। আল্লাহ বলে তুই কয় নাম্বার সিটার রে বান্দা, আমিও সেইটাই ভালো কইরা জানি। বিপদ যখন উদ্ধার হয় ডাক দিয়ে বলে আল্লাহ আমার কেউ নয়। এই জন্য কবি বলেন যাদের থাকে চামড়া টাইট আল্লাহর সাথে করে ফাইট, আর যখন হয় চামড়া ঢিল মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করে করে আল্লাহর সাথে দেয় মিল। একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে জানায়া দিলেন। এই 8টি পয়েন্ট আমি বলবো। এবার আসেন আব্দুল উজ্জা যখন থাকেন, আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের তেলাওয়াত করেন। এক ওক্ত খেয়ে চলে, আরেক ওক্ত না খেয়েও চলে, তাতে কোনো গায়ে বাজে না। আব্দুল উজ্জা সুন্দরভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলেন। এত বছরে যুদ্ধের দামামা বেজে উঠল। নবীজি সমস্ত সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, আর করো না দেরি, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও তাড়াতাড়ি। ওই যে দেখো রোমান সৈন্যদের সঙ্গে যুদ্ধ করা লাগবে। যুদ্ধের নাম হলো তাবুকের যুদ্ধ। সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ডাক দিলেন, আল্লাহর নবীর রুমাল মোবারকটা পেছায় বেঁধে দিলেন। সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, যুদ্ধের ময়দানে যাব, টাকা কড়ির দরকার, তোমরা কিছু দান করো। সকল সাহাবারা বাড়িতে চলে গেলেন, যার কাছে যা আছে সাধ্য অনুযায়ী দান করলেন। মেয়েরা পর্যন্ত হাতের হাইবড়ি, কানের দুল, নাকের নলদগুলি পর্যন্ত দান করে দিলেন। নবীজি আমার সমস্ত দান পেলেন, ডাক দিয়ে বলছেন, সকলের দানটাই পেলাম, আমার আবু বকরের দান তো পেলাম না। আমার আবু বকরের দানটা কোথায় গো? এত বছরে নবীর সাহাবী আবু বকর পিলারের আড়ালে দাঁড়িয়েছিলেন। সঙ্গে সঙ্গে ছোট্ট একটা টোপলা নিয়ে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা আমার দান, আপনি এইটা নিয়ে নেন, এইটা গ্রহণ করেন। কিন্তু দানটি দেয় আবু বকর অধর নাইনে কাঁদতেছে, এত পরিমাণে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে যেন বেহুশ হয়ে যাওয়ার মতন হয়ে যায়। নবীজি দানটা ঢাললেন। এত বছরে কানাকানি শুরু হয়ে গেল, কার দানটা সবচাইতে বেশি হলো, কার দানটা সবচাইতে প্রিয় হয়ে গেল। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আর করিস না দেরি, জলদি করে চলে যা আমার দুনিয়ার বাড়ি, আমার হাবিবের বাড়ি। আমার হাবিবকে জানায় দে আজকে সবচাইতে দানের পাল্লার ওজন বেশি হয়েছে আমার আবু বকরের দান। প্রিয় ভাইরা আমার, নবীজি প্রেস করলেন। সঙ্গে সঙ্গে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে হয়? নবীজি আমার ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, তুমি কত এনেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 3 ভাগের 2 ভাগ এনে আপনার কাছে জমা দিয়েছি, 1 ভাগ আমার কাছে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন কিনা আমি অর্ধেক করে 1 ভাগ আমি নিলাম, আর 1 ভাগ আপনার এই দানের খাতায় নাম লেখায় দিলাম। ও নবীজি, শুধু তাই না, 4 ভাগের 3 ভাগ দিয়ে দিলাম, 1 ভাগ আমার বাড়িতে আছে। এ আবু বকর, তুমি কি দিয়েছো গো আবু বকর? এখন ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির ভিতরে জাগতিক সম্পদ বলতে যা বোঝায় সব আমি আপনার দরবারে হাজির করে দিয়েছি, আর আমার বাড়িতে শুধুমাত্র আল্লাহর রাসূলের ভালোবাসা থুয়ে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে চিন্তা করেন, আবু বকরের দানটা বেশি কবুল হয়ে গেল আল্লাহর দরবারে। তার মানে ছোট দানেও আল্লাহ কবুল করলে করবেই, করতে পারে, এই আশা আছে না নাই?
ও প্রিয় ভাইয়েরা আমার, শেষের দিকে চলে যায়। এবার ওই যে যুদ্ধের দামামা বেজে উঠল, সকলেই দান করলো। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কিছুই দিতে পারলাম না, আমার কিছু নাই, তবে নবীজি আমার জন্য আপনি একটু দয়া করে দোয়া করেন। ও আব্দুল উজ্জা, কি দোয়া করব রে? ও নবীজি, আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন এই যুদ্ধের ময়দানে শাহাদাতের মৃত্যু পেয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। হে আব্দুল উজ্জা, একটা গাছের বাকল নিয়ে আসো। গাছের বাকল নিয়ে আসলেন, আর আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে দিলেন, হে আব্দুল উজ্জা, আল্লাহ তুমি তাকায়া দেখো, আমার আব্দুল উজ্জার রক্তকে আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। তার মানে নিশ্চিত হয়ে গেল আব্দুল উজ্জা এই যুদ্ধের ময়দানে শহীদ হবে না। অজন্য এনে কান্না আরম্ভ করছেন, ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন দোয়া করলেন আমার জন্য, আমার তো কলিজা পেটে কান্না আসে। হে আব্দুল উজ্জা, তুমি জেনে রাখো রে, শুনে রাখো, যদি কোনো মানুষ এই ইরাদা করে আর যদি শাহাদাতি মৃত্যু আল্লাহর কাছে চায়, ওই মানুষটি যদি জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতি মৃত্যু দান করে দেবে।